হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে আসছি দুপুরের আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে রান্না করব যে পেঁপে দিয়ে মাছ আর রুই মাছ আর লাল শাক ভাজি করব। তো প্রথমে আমি মাছটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি একদম কড়া করে, কারণ আপনাদের ভাইয়া তো জানেনই যে মাছ কড়া করে না ভাজলে খেতে চায় না, আর মাছের লেজ তো খাবেই না। যাই হোক, মাছ ভাজা শেষ। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে তারপরে লাল লাল হয়ে আসলে জিরা দিয়ে দিছি। আর এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আর তরকারি যত বেশি কষানো যায় তত বেশি মজা হয়, তাই একদম আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এরপরে আমি পেঁপে দিয়ে দিব। তো পেঁপেটা আমি কোনোরকম ভাপ দিই নেই, আজকে কোনোরকম ভাপ দিয়ে নিব না, একদম কষিয়ে নেব, মানে কষিয়ে সেদ্ধ করে নেব। তো যেহেতু একটা পেঁপে কিনছিলাম, দেখলাম পেঁপেটা কি নরম নরম হয়ে যাচ্ছে, তো ভাবলাম তাহলে পেঁপেটাই আগে রান্না করে ফেলি, তারপরে আবার অন্য কিছু রান্না করা যাবে। তারপরে লাল শাক নিয়ে আসছিলো সবজিওয়ালা মামা, তাই সেখান থেকে আমি লাল শাক কিনলাম। কিনে তো ভাবলাম একটা তরকারি সাথে একটা লাল শাক ভাজি করে ওটাই ভালো হবে, কারণ লাল শাকটা যেহেতু শীতের দিনের সবজি, এখন কালারটাও অনেক সুন্দর হয় সেই জন্য। তো এদিকে আমার পেঁপে কষানো শেষ, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, মানে ঝোলটা এখন বলক উঠে আসলে এরপরে আমি মাছ দিয়ে দিব। আর এই যে বলক উঠেও আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, এইদিকে কিন্তু আমার তরকারি প্রায় রান্নার শেষের দিকে, মানে মাছ রান্না, কারণ দেখেন ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ধনিয়া পাতা রাখি নাই, তাই আমি জিরা গুঁড়াটাই দিয়ে দিচ্ছি। আর তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল, যেহেতু এটা 2 দিন আগের ভিডিও, কিন্তু আমি কিন্তু 2 দিন না 2-3 দিন আগের ভিডিও, কারণ আমি কিন্তু মাঝখানে 2 দিন কোনোরকম ভিডিও আপলোড করতে পারিনি, কারণ বাসাটা চেঞ্জ করছি। আর বাসাটা চেঞ্জ করার কারণে মানে কোনোরকম ভিডিও আপলোড করতে পারিনি, লং ভিডিও, কোনোরকম শুধু শর্ট ভিডিওগুলো আপলোড করছি পাবলিশ, মানে শিডিউল দিয়ে দিয়ে। তাছাড়া কোনো উপায় ছিল না, মোবাইলেও আমি সেভাবে সময় দিতে পারিনি। ঘর পাল্টানো যে কতটা প্যারা, যারা পাল্টায় তারাই বুঝে। ঘরে জিনিস থাক বা না থাক, পাল্টানোটা অনেক প্যারা। যাই হোক, এখন আমি লাল শাক ভাজি করতে আসছি, কারণ সময়টা অনেক অল্প ছিল, তাই আমি অনেক আপুকে দেখছি যে শাক একদম কাঁচা তেলে দেয়, তো আমিও আজকে কাঁচা তেলে দিছি। আর এই শাক ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছিল। এটা আমি কিন্তু কখনো এভাবে রান্না করিনি। আমি এই যে ফেসবুকে, ইউটিউবে অনেক আপুকে দেখি এভাবে ভাজি করতে, আর সত্যি ভাজিটা অনেক বেশি মজার হয়েছিল। আর মাঝখানে কিন্তু লাল শাকের যখন সিজন না, সে সময় যদি লাল শাক খাওয়া হয়, তখন দেখা যায় যে লাল শাকের কালারই আসে না। আর এখন কিন্তু একদম ভাত মাখালে লাল হয়ে যায়, আর অনেক ভালোই লাগে, মানে মজাও লাগে এখনকার শাকগুলো। যাই হোক, এদিকে লাল শাক ভাজিটা অনেক মজার হয়েছিল। তো প্রথমে এভাবে রান্না করছিলাম, আর এতটা মজা হবে ভাবতেও পারিনি। যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না বাড়া প্রায় শেষের দিকে চলে আসছে। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।